এই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করতে গিয়ে আমি আহত হয়েছি এবং আমার একটা পা হারিয়েছে। তাতে আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ, দেশের মানুষ এখন শান্তিতে আছে। আমি দেশকে বাঁচাতে গিয়ে আমার একটা পা হারিয়েছি। দরকার পড়লে এক পা না, আমি দুই পা এই দেশের জন্য দিতে রাজি। হ্যাঁ, আমাদের এই টানা 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক খারাপ দুর্নীতি করেছে, লুটপাট করেছে। তা আমরা দেখেছি, এগুলো আমাদের আর সহ্য হয় নাই বোধহয় আমরা রাস্তায় নেমেছি জীবন বাজি রেখে। আবার যদি আমার ছেলে যুদ্ধে নামতে চায় তা আবার আমি যুদ্ধে নামাইবো নাকি। আর আমার একটা ছেলে, আমার কোনো সয় সম্পদ নাই, আমি নির্ধান্ত করি। হ্যাঁ, এটাতে আমি খুশি আছি, আমি হাজার হাজার খুশি। তারা একটা গাড়ি দিছে, হুইলচেয়ার দিছে, আরো সহযোগিতা করতে পারে নাকি। তে আমি এটা থেকে আমি অনেক ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্বাধীনতার অর্জন করতে গিয়ে এই আমাদের রাজীব সহ এরকম হাজার হাজার ছাত্র যুবক অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছে। পুলিশের গুলির মুখে তাদের বুক চেতিয়ে ধরেছিল। পাশাপাশি আমাদের অনেক শহীদ, শত শত মানুষ শহীদ হয়েছেন। তো এই কাজগুলা করা হয়েছে ওনারা বেসিক্যালি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আজকে আমাদের এই যুদ্ধাহতই বলবো আমি, যুদ্ধাহত দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর সৈনিক, তার আজকে একটা পায়ের কি অবস্থা দেখেন। জনাব তারেক রহমান সাহেব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি যখন শুনলেন, তিনি তখন তার অর্থায়নে আমাকে নির্দেশনা দিলেন যে তাকে একটা তার পরিবার চালানোর জন্য একটা অটো রিক্সা কিনে দাও এবং একটা হুইল চেয়ার, এবং পরবর্তীতে আরো তার পরিবারকে যেভাবে আমরা সে সুস্থ স্বাভাবিক অবস্থায় যেভাবে পরিবারকে চালাতো, আমরা পার্টির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে চেষ্টা করব সেভাবে তাকে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে আপনি জানেন যে দুর্গাপুরে 4 জন শহীদ হয়েছেন। সেই শহীদ পরিবারের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞ। আমি শহীদ পরিবার যারা আছেন তাদেরও সহায়তা করা হচ্ছে দলীয়ভাবে, সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি। মোট কথা হলো যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন বাংলাদেশ আনায়নের সৃষ্টিতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি শ্রদ্ধাভরে সবসময় স্মরণ করছে।